অপরাজিতার পাড়ার লোকে কি বলছে একটু শোনো, তাহলে সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের একটা দেশের জওয়ানদের একটা পোশাক নিয়ে উনি যে একটা নিম্নস্তরের জায়গায় গিয়ে উনি ব্যবহার করবে, যেহেতু সরকার তরফ থেকে একটা ব্যান করা আছে, ঠিক আছে, এটা আমাদের খুব একটা ভালো চোখে নেয়নি। সেনাবাহিনী পোশাক পরে এইভাবে ভিডিও করা, তাও আবার খোলা রাস্তা মঞ্চে, সেটা কি করা যায়? এটা তো অ্যাকচুয়ালি করা যায় না, উচিতও না, এটা অপমানের জন্য কাজ হয়েছে। উনি কবে থেকে ভিডিও করেন জানেন? আনুমানিক বছর 3-4 তো বটেই। এই ধরনের ভিডিও কি এর আগেও করেছিল উনি? না, এই ধরনের ভিডিও আমার চোখে পড়েনি, রিসেন্ট পড়লো এটা। ওনার সাথে কথা হয়, মানে ওনাদের পরিবারের সাথে কিংবা ওনার পরিবারের সঙ্গে কথা বলতে আমাদের একটা সম্পর্ক আছে পাড়াপতি হিসেবে, ঠিক আছে। উনি আমার বৌমা হয়, ওনার শ্বশুরমশাই আমার দাদা হয়, এই পাড়াপতি হিসেবে। উনি যেটা বলছেন যে ভুল করে ফেলেছি, এটা কি সত্যি? কি মনে হচ্ছে আপনারা তো এলাকাবাসী? বলতে পারবো না, উনি ওটা খবর টবর শোনেন কি না, দেশের যেগুলো যুদ্ধ চলছে, এটাও তো একটা নাগরিক হিসেবে তো খোঁজখবর রাখার দরকার, ঠিক আছে। আমাদের সরকার কি কি বার্তা দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো ফলো করা দরকার। এক নাগরিক হিসেবে তার তো একটা দায়িত্ব থাকার উচিত মনে করি। এবার ভুল ঠিক, এবং তিনি যেটা ভালো বোঝেন সেটা করেছেন। কিন্তু উনি এটাও বলছেন যে ওনার পরিবারের সেটা দাবি যে আমার শ্বশুরমশাইও এক্স আর্মি ডিফেন্সে ছিলেন, কিন্তু তারপরেও এই ধরনের ভুল, যে সময় ভারত পাকিস্তানের মতো একটা লড়াই চলছে, সেই সময় এরকম একটা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানানো, এটা কি আপনারা কিভাবে চোখে দেখছেন? দেখুন, এটা যার সাথে পরিগত ব্যাপার তো। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে, আমি জানতাম না এই রুলসটা, তো আমি ভুল করেই কাজটা করে ফেলেছি। আর এর সাথে সাথে আবার একটা কথা বলতে চাই, আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন, আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো তা সত্ত্বেও আমার ড্রেসটা পরা উচিত হয়নি, আমি খুবই ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো আমার ফেক আইডি, আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই অপরাজিতার পাড়ার লোকে কি বললো তোমরা শুনতেই পেলে। এরা হচ্ছে 1 নম্বরের নির্লজ্জ ফালতু। কেননা এই ভদ্রলোক উনিও কিন্তু ওদের পাড়ার লোকই, যারা কিনা বলছে যে ওর জ্ঞান করা দরকার ছিল। এটা তো অনেক দিন আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত এই কথাটা জানে যে এই বার্দি পরে মানে কেনাও যাবে না, বেচাও যাবে না, তাহলে কেন পড়লো, তাই না? তারপরে আবার প্যানের চেনটা খুলে রেখে ডান্স করছে। মানে সত্যি আমি তাই ভাবছি যে এইরকম করে মানে করা যায়, অপমান এরকম। এগুলো হচ্ছে দেশের গাদ্দার, আর কিচ্ছু না। এরা হচ্ছে দেশের গাদ্দার। এরা কোনোদিনও, এদের মতন মানুষরাই কিন্তু, মানুষের জন্যই কিন্তু এরকম শত্রু বেড়ে গেছে দেশে, সত্যি কথা বলতে। নোংরা নির্লজ্জগুলো। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, আর সত্যি মুখোশগুলো টেনে খুলবো। তার কথাটা শুনলে তোমরা, ক্ষমা চেয়েছে। তার বাবা নাকি বিএসএফের চাকরি করতো, তার বাবা বিএসএফের চাকরি করতো, আর মেয়ে এইরকম নাচনে বাড়ি। সত্যি কথা বলতে লজ্জা করে না? বিএসএফের চাকরি যদি করে তাহলে কিন্তু অনেক রুলস আছে, সেগুলোকে মেনে চলতে হয়। তা রুলসগুলো কি মেনে চলিস? রুলসগুলো কি মেনে চলিস? আমার তো মনে হয় না তুই কোনো রুলস, কোনো কিছু মেনে চলিস। কেননা নাচনে বাড়ি পুরো দেখেই মনে হয় অভদ্র, একেবারে নোংরা যাকে বলে। তো নোংরা, অভদ্র। আর তার বাবা বিএসএফের চাকরি করতো, কোনো দিনই না। যদি 20 বছর বাবা বিএসএফের চাকরিতে থেকে থাকে, তার মেয়ে এরকম বেহাল্লাপানা করে বেড়াবে না। আর যদিও করেও সব কিছু রুলস মেনে চলে। যেমন ধরো, এই যে কথাটা বলছে তোমাদের সামনে, তার কাছে কোনো পস্তাবা নেই, তারপরেও সে তার স্বামীর গায়ের ওপরে, তো ছবিগুলো দিয়ে দিচ্ছি, তার হচ্ছে স্বামীর গায়ের ওপরে দাঁড়িয়ে এইসব করছে বেহাল্লাপানা, ছাপড়ি ডান্স।
ওকে তো ফেসবুকে পুরো বলে পদু দুলানো তাই বলে। এতটা অসভ্য, এতটা নির্লজ্জ। আসলে এদের কোনো লজ্জা ঘৃণা বোধ এদের কিছুই নেই। এরা এমনই একটা মানুষ বলবো অমানুষ, যারা দেখছে যে যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যুদ্ধ চলছে, যেখানে লড়াই চলছে, সেইখানে দাঁড়িয়ে এরা কি করে এইরকম বেহালাপানা করতে পারে। সত্যি এদের তো কঠিন থেকে কঠিন শাস্তি দরকার, কঠিন থেকে কঠিন, নিজেকে ফেমাস করার জন্য। এবং ওইদিকে যেন ফোকাসটা হয়, নিজেকে চ্যানেলটা মানে গ্রো হয় এবং সবাই যেন তাকে নিয়ে সমালোচনা করে, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করেছে, এটা কিন্তু মানতেই হবে। আর একটা কথা বলি, এর ব্যবহার একদমই ভালো না। সত্যি কথা বলতে কিছুদিন আগে একটা প্যান্ট পরে নাচ করছিল, যেখানে চেন খুলে রেখেছিল। তারপরেও যখন এই আর্মির পোশাকটা পরে নাচ করছিল, তখনও কিন্তু এই চেন খোলা ছিল, মানে কোনো ভদ্রতা নেই। তাহলে তার বাবা নাকি বিএসএফে চাকরি করতো। আমার তো মনে হয় না যে তার বাবা এরকম চাকরি করতো, আমার মনে হয় না। কারণ এই মেয়ে এরকম বেহাল্লাপানা পদুদুলানি, হ্যাঁ, তাহলে এর বাবা কি করে চাকরিম্যান হতে পারে, তাই না? তাহলে তো অনেক রুলস জানতে হয়, তাই না? তো যাদের বাবারা নেভিতে বলো, বিএসএফ বলো, যে কোনো চাকরি করুক না কেন, সমস্ত কিছু রুলস মেনে চলতে হবে। আমরা যখন দেশের সৈনিক লড়াই করছে, লড়াইয়ের ময়দানে নিজের জানটাকে বলিদান দিচ্ছে, সেখানে এইরকম পদুদুলানিগুলো নিজের ওই বিএসএফের ড্রেসগুলো পরে অপমান করছে, হ্যাঁ, দেশের সৈনিককে অপমান করছে। অবশ্যই আমাদের দেশের অপমান, আমাদের দেশের সৈনিকদের অপমান, যারা দেশের জন্য নিজের প্রাণটাকে একদম শেষ করে দিচ্ছে, দেশের মায়ের জন্য বলিদান দিচ্ছে, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সব মানুষগুলো কেন যে এইরকম করে, তার মানে বুঝতে পারছো, সবার যাতে নজরে পড়ে আর এইটা যাতে ট্রেনিংয়ে যায়। এবং এরকম কেস হতেই পারে, যাদের এত টাকা আছে তাদের এরকম কেস কোনো ব্যাপার না, এই চুটকি বাজাবে কেস মিটে যাবে, বুঝতে পারলে? তো ওই যে বললাম, ক্ষমার ওপরেও কিছু নেই, নিচেও কিছু নেই, তাই ক্ষমা চাইবে, সাত করে ক্ষমা হয়ে যাবে। অবশ্যই তাকে কৈফিয়ত দিতে হবে, জরিমানা দিতে হবে, হ্যাঁ, তবুও তারপরেও কিন্তু সেটা হয়ে গেল ক্ষমা। তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে, যেটা এই নোংরা মহিলাটা রীতিমতো চালাচ্ছে, সেটা হচ্ছে নিজের হাজবেন্ডের গলার বুকের ওপরে পা দিয়ে এবং জোনাঙ্গের ওপরে পা দিয়ে রীতিমতো বাপরে নাচুন, বেহাল্লাপানা। মানে একটু ইউনিক করতে হবে, হ্যাঁ, একটু ইউনিক করতে হবে, একটু হাটকে করতে হবে, তবেই না নজরটা তার দিকে পড়বে, তাই না? তো তার জন্যই এই সব চালাচ্ছে। সত্যি যিনি এই জিনিসটার পদক্ষেপ নিয়েছেন, এবং আমাদের সঙ্গীতা চক্রবর্তীও কিন্তু এইটা নিয়ে অবশ্যই কাজ করবেন বলেছেন, আর করছেনও, ঠিক আছে না? কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া দরকার। যেখানে গোটা দেশ হাহাকার করছে, গোটা দেশ খবরের চ্যানেলের প্রতি ফোকাস দিয়ে আছে, সেখানে এই নাচনেমালিগুলো রীতিমতো ডান্স আর ডান্স। ওই তো বললাম যে বেহাল্লাপানা, তাদের বাবা মারা কখনোই কোথাও সার্ভিস করেনি। এইগুলো হচ্ছে পুরোটাই শিক্ষাগত যোগ্যতা। দেখছই তো, রীতিমতো নোংরা থেকে নোংরাতম জিনিস করে বেড়াচ্ছে। হাজব্যান্ডকে গায়ের ওপরে পা দিয়ে, যেটা চার দেওয়ালের মধ্যে হয়, চার দেওয়ালের বাইরে নয়, ঠিক আছে না? চার দেওয়ালের মধ্যে কে কাকে লাত মারলো, কে কাকে ছুঁড়ে ফেললো, এটা কেউ দেখতে যাবে না। কিন্তু তুমি যখন সোশ্যাল প্ল্যাটফর্মে এই কাজ করছো, তখন তোমাকে চোখ নাক কান সমস্ত কিছু খুলে রাখতে হবে। কেননা এই যে স্কুল ড্রেসগুলোতে পরে রীতিমতো স্কুল ড্রেসগুলোতেও অপমান করছে না? অপমান করছে। কেননা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে স্কুল ড্রেসগুলো যেটা কিনা বাচ্চারা পরে স্কুলে যায়, যেটা পরে সঙ্গীতগুলোকে আমরা এটা নিয়ে এই ড্রেস পরে আর কি করি, স্কুলে করেছি। তো এই সব মানুষগুলো এখন রাস্তায় দাঁড়িয়ে ছাপড়ি ডান্স করছে। তাহলে এদেরকে রিপোর্ট মারা দরকার, এদেরকে
রিপোর্ট মেরে আনসাপ করে দাও। এই আজকে কিছু মানুষের জন্যই কিন্তু এইগুলো হচ্ছে। দেখো না, স্বামীর বুকের উপরে পা দিয়ে রীতিমতো ভাবছে সেটা 4 দেওয়ালের মধ্যে, সেটা 4 দেওয়ালের মধ্যে। এক একজন তো বলছে ওর বর নাকি লরি চালক, তাই উনি এখন যেহেতু বউ বেচে খাচ্ছেন তাই জন্য কিছু মনে করেন না, বুকে পা দিলেই বাকি আর যৌনাঙ্গের ওপরে পা দিলেই বাকি, কোনো ব্যাপারই মনে করে না। বুঝতে পারছো তো? ছি 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 ছি, লজ্জা লাগা দরকার এইসব মানুষদের, ঘৃণা লাগা দরকার। এরা নিজেদেরকে বিশাল কিছু ভেবে নিয়েছে, বিশাল। আমরা বিশাল বড় একটা হচ্ছে ইউটিউবার হয়ে গেছি, বিশাল বড় ফেসবুকের ফলোয়ার্স বেড়ে গেছে, তাও তো দেখলাম কমে গেছে, ফলোয়ার্স কমে গেছে। মানে একটা বলছে পেজ নেই, উড়ে গেছে সব পেজগুলো। মানে এগুলো সব মিথ্যা কথা। এদের অনেক আছে, অনেকগুলো পেজ আছে, এরা লুকিয়ে লুকিয়ে চালায়। বুঝতে পারলে? এরা লুকিয়ে লুকিয়ে চালায়, কেননা এদের কাজটাই হচ্ছে তাই। একটা গানে 10টা রিলস বানাচ্ছে, একটা গানে 10টা রিলস বানানো, আর একই রকমভাবে। এটা কোনো যুক্তি? এদেরকে না ধরে কেলানো দরকার, আর কোনো কিছু না। যেখানে গোটা দেশ মেতে আছে এবং সৈনিকদের দিকে তাকিয়ে আছে এবং হচ্ছে নিউজ চ্যানেলের দিকে তাকিয়ে আছে, সেখানে এই ড্রেস পরে নাচে কি করে? একমাত্র ওই জন্য তো বলছি তাদেরকে একদম রিপোর্ট মেরে নট ইন্টারেস্ট করে দিন, একদম, যাতে আপনার পেজে না আসতে পারে কিংবা সামনে ফান্ডেও যেন না আসতে পারে, এইরকম করতে হবে। এদেরকে একদম বয়কট করাই দরকার। কেস তো হয়েছে, অবশ্যই কেস জিনিসটা ওই যে মিটে যাবে, যাদের মানি আছে তাদের সব কিছু আছে, তাই মানি থাকলে সব কিছু সম্ভব হয়ে যায়। এদের কাছে এসব কোনো ব্যাপার নয়। সেই জন্য এখনও পর্যন্ত ওই যে নির্লজ্জর মতো ওই আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা 24 ঘন্টা পর আমরা এই করে দিয়েছিলাম। বিএসএফের চাকরি করে বাবা না, খুব বড় মুখ করে বলছিল, আর এখন কি হচ্ছে? ছি, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। দেশের নাগরিক হয়ে এইরকম, মানে কি আর বলবো, ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না লাগছে এদেরকে দেখলে। সত্যি এদের মানুষের মেন্টালিটিটা কোথায় দেখো, আমি শুধু তাই চিন্তা করছি, তাদের মেন্টালিটিটা কোথায়? হ্যাঁ, রাস্তার ওপরে একদম ভিখারির মতো গিয়ে একটা বাটি ধরে বসে থাকলেও ওটা সভ্যের কাজ। আর এই যে রাস্তার ওপরে একদম ঝিঝি নাচনির মতো বরকে শুইয়ে দিয়ে বুকে পা দিয়ে দিদিং দিদিং করে নাচা, অসভ্য, নির্লজ্জ। এগুলো বাড়ির ওই মেয়ে ছেলে এদেরকেও শিখিয়ে রাখিস, যাতে পরবর্তীকালে এইরকম জিনিসগুলো করতে পারে। তোর মরণের দিন সেদিনকে এরকম দিন দিন করে যেন নাচতে পারে মরাটা রেখে। নিজের মেয়ে কিংবা ছেলে থাকলে এগুলো শিখিয়ে রাখবি, তবেই গিয়ে মানাবে। কেননা ওই যে বললি আমার বাপ করতো নেভিতে চাকরি, নাকি বিএসএফের চাকরি করতো, তাহলে সম্মান করতে শিখ, পোশাকটাকে সম্মান করতে শিখ। কবে এটা অ্যালার্ট করে দিয়েছে, যে বিক্রি করবে তারও কেস হবে, যে কিনবে তারও কেস হবে, ঠিক আছে না? দেশের জন্য এইসব করছো, জানোয়ার মেয়ে ছেলে। সত্যি এদেরকে জুতো দিয়ে মারা উচিত। কিছু দিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে, আমি প্রথম দিন যখন ওর পেজে, কেননা একটা চলে আসে না ভাইরাল জিনিসগুলো চলে আসে সামনেখানে, তো আমি দেখলাম যে ড্রেস পরে নাচছে, এটা নিয়ে তো অনেক দিন আগেই বারণ করে দিয়েছে, সেটা কিন্তু আমরা জানি অনেক দিন আগে খবরে নিউজ চ্যানেলে এগুলোকে বলে দিয়েছিল যে এই ড্রেস কখনোই হচ্ছে কেউ যদি পরে তাতে কেস হবে, এবং কেউ যদি বিক্রি করে তাতেও কিন্তু কেস হবে। এই পুলিশ প্রশাসনের কিংবা এই বিএসএফ এই বাড়িগুলো কোনোদিনও পরা যাবে না, ঠিক আছে না? এটা অনেক দিন আগেই আমরা খবরে দেখেছিলাম। আমরা যদি হচ্ছে এই কথা, এই ড্রেসটা পরাতে আমরা যদি দেখে সেই কথাটা মনে পড়তে পারে, তাহলে ওর কেন মনে পড়লো না? ও তো ফজির হচ্ছে মেয়ে, তাই না? ও ফজির মেয়ে, ও নিজেকে দাবি করছে আমি ফজির মেয়ে, তাহলে আমি তো বলবো আগে জ্ঞান করা দরকার ছিল। তার মানে বাপ মার শিক্ষাটাই এইরকম, বেহাল্লাপানা করে বেড়ানো, নোংরা, সত্যিই নোংরা, সত্যি নোংরা। এবং তাদের পাড়াপতবাসীরা কি বলছে শোনো, হ্যাঁ, তাদেরটা বলছে, অবশ্যই তাদেরকে জ্ঞান করা দরকার ছিল, তাদেরকে বুদ্ধি করা দরকার ছিল। অবশ্যই এইগুলো কিন্তু মারাত্মক জিনিস একটা। সত্যি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।